আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজে, এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে, খোদার কসম আল্লাহ বলছেন জাহান্নামীর দুই চেহারাকে, গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। ওহুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন জাহান্নামী, আমি আল্লাহর আয়াত, আমার হুকুম, আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল, বলা হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। এই আয়াত এই সূরার শুরুতেই আছে। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানিহ। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। জাহান্নামের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া আখিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউযি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন, ওয়ামান ফিল আরদি জামিআ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন। আল্লাহ আমারে বাঁচায়া দেন। জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে। আল্লাহ বলেন কাল্লা, কি বলবেন? কাল্লা, না বান্দা কখনোই হবে না। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা, নাজ্জাআতাল লিশশাওয়া চামড়াগুলোকে একদম গলায়া ফেলবে, চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন নাফরমানের জাহান্নামে চামড়া যখন জ্বলে যাবে, সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামী যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে, ফেরেশতা তখন লাথি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এই কথাগুলো কোরআনের আয়াত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন জাহান্নামী, বিশ্বাস করো বান্দা, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, আরেকবার 4টা বাজে আসরের আজান হইছে, মাঝখানে 3টা ঘন্টা সময় ছিল বান্দা। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগতো না, কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া 3টা ঘন্টা পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত,
সময় তো ছিল 1 ঘন্টার মতো। 4 রাকাত নামাজ পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না, 10 মিনিটেই তো হয়ে যেত। কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না। আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি। সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি। আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম, তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা? জাআলনাল লাইলা লিবাসা, সাদাত আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি। বাজারে তো খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, বিছনা চাদর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে মিলে না। মিলে কি? ঘুম আসে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বানায়। তো আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম, বান্দা ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার, মানে তোর চাইতে বড় ঘাটতারা বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না, কেন দিবা না? বলেন, বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন, হুজুর 1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোন দিন থেকে কয়? যখন থেকে কি করে নাই? সেজদা করে নাই। যেই মিনিটে সে কি করে নাই, এরপর থেকে তার নাম কি হয়েছে? তো তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? তো যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই যে কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলা না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন নাফরমান অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুঁটো টুঁটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিটবে, অপেক্ষা করো। রঙের গুড্ডি শেষ হয়ে যাবে, একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো, নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন অসংখ্য
শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ।